রাজনীতিতে তোলপাড় সৃষ্টিকারী এক বিরল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদ সদস্য, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হবে। 21শে ফেব্রুয়ারি কি ঘটতে যাচ্ছে, আপনি বিষয়টা কিভাবে দেখেন মন্তব্য করে জানাবেন, কারণ এটা জামাতের রাজনীতির একটা সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট হতে যাচ্ছে। বরং 85 বছরের ইতিহাসে জামাত আরেক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। দর্শক, আমিরে জামাত শহীদ মিনারে যাবেন। এই শহীদ মিনার নিয়ে ইসলামপন্থীদের মধ্যে নানান পারসেপশন রয়েছে, নানান স্কুল অফ থট রয়েছে। নর্মালি শহীদ মিনারকে এদেশের অধিকাংশ ইসলামপন্থীরা মনে করে ওটা একটা শিরকি জায়গা, ওটা বেদাত। বিশেষ করে আহলে হাদিস বা সালাফি প্রচারণার ফলে এই পারসেপশনটা জোরালো এবং জামাত সহ ইসলামপন্থী নেতারা শহীদ মিনারে অতীতে কখনো যায়নি, যার ফলে এটা এক প্রকার সম্মতি যে না, ওখানে যাওয়াটা এটা সঙ্গত নয়। কিন্তু আমিরে জামাত এবার শহীদ মিনারে যাবেন, প্রধান বিরোধী দলীয় নেতা শহীদ মিনারে যাবেন। এখন শহীদ মিনারে, এরপরে 26শে মার্চ, ডেফিনেটলি 16ই ডিসেম্বর, ডেফিনেটলি আমিরে জামাত স্মৃতিসৌধে যাবেন। স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলোকে ইসলামপন্থীরা নেগেটিভলি দেখে এবং জামাতের প্র্যাকটিস সেটাকে সম্মান করা, কারণ জামাত কিন্তু এসব জায়গায় যায় না। যদিও আমিরে জামাত মতিউর রহমান নিজামী শহীদ মিনারে গিয়েছিলেন এবং সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল। এবার কি হতে যাচ্ছে, এটা কিন্তু একটা উত্তেজনাকর বিষয়। সোশ্যাল মিডিয়া, আলেম ওলামাদের সমালোচনা, ফতোয়া, এই কয়েকদিন চলতে থাকবে। তো বিষয়টা কি, আমরা এটা পর্যালোচনা করব ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে, বাস্তবতা নিয়ে। আমি অনেকদিন যাবত এই বিষয়ে কথা বলে আসছি, কিন্তু সেটা একদম আলাদা কোনো টপিক ছিল না, পার্ট অফ অন্য টপিক। কিন্তু এবার ডিটেলস বলবো, একদম স্পষ্ট ক্লিয়ার অবস্থান ক্লারিফাই করব, ভিভিড অবস্থান। দর্শক, জামাত ইসলামী প্রেস রিলিজ দিয়ে যেটা জানিয়েছে, 20 ফেব্রুয়ারি দ্বিতীয় রমজানের ইফতারের আগ মুহূর্তে জামাতের এই প্রেস রিলিজ, যেটা গণমাধ্যমে এখন পর্যন্ত হয়তো বা আসেনি, জামাত গণমাধ্যমগুলোতে এই প্রেস রিলিজ জাস্ট পাঠিয়েছে। আগামীকাল 21শে ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। 11 দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যগণ তার সঙ্গে অংশগ্রহণ করবেন। এর মানে আমির হামজাও যাবেন, আরো যারা আলেম আছেন, রংপুরের এক বিখ্যাত আলেম আছেন যিনি সংসদ সদস্য হয়েছেন, এরাও কিন্তু শহীদ মিনারে যাবেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এর মানে বাংলাদেশের রিলিজিয়াস ডিসকোর্সের একটা প্যারাডাইম শিফট হতে যাচ্ছে। আমির হামজা শহীদ মিনারে যাবেন, সাদিক ক্যামরা তো আছেনই। এরপর তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। তো বিষয়টা কেমন, এটা শতভাগ সঠিক কাজ। এই কাজ জামাতের অনেক আগে করা উচিত ছিল। আমি এটা প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারিতে আমার আলোচনা, আমার দর্শক যারা তারা জানেন, না থাকলে গত বছর 21শে ফেব্রুয়ারি আলোচনা সার্চ দিয়ে দেখে নিন। প্রত্যেক বছর বলতাম যে জামাত শুড গো টু শহীদ মিনার। কেন যাবে না, সমস্যাটা কি? এটা অবশ্যই জায়েজ, এটা মুবাহ। শহীদ মিনারে যাওয়া না যাওয়া এগুলো ইবাদতের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়, এটা শরঈ কোনো বিষয় নয়, এটা দুনিয়াবি একটা বিষয়, এটা মুবাহ, এটা সওয়াব হওয়া না হওয়া এগুলোর কোনো বিষয় না। শহীদ মিনারে কেউ শহীদদেরকে জান্নাতে পাঠিয়ে দিতে যায় না। শহীদদের জন্য শরঈ ভাবে যেটা করণীয়, এটা জামাত এত বছর করত, এখনো করবে। যারা শহীদ হয়েছে 52 ভাষা আন্দোলনে, তাদের জন্য দোয়া করতে হবে। তাদের কবর জিয়ারত, ওটা তাদের মাগফিরাতের জন্য না। কবর জিয়ারত এটা আমার ভালোর জন্য। যে কবর জিয়ারত করবে লিতুজাক্কিরাল মাউত, তার মৃত্যুর কথা স্মরণ হবে এই জন্য। কিন্তু কবরে যিনি আছেন তার মঙ্গলের জন্য দোয়া করতে কবরের সামনে যাওয়া লাগবে না। আপনি যেখানে বসে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। অতএব সুন্নত হচ্ছে এটা, শহীদদের জন্য দোয়া করা, স্মরণ করা, দোয়া করা এবং নিজের মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহ যেন যাদেরকে আমরা শহীদ বলি প্রকৃতপক্ষে তাদের জন্য শহীদ হিসেবে কবুল করে, এটা হচ্ছে সুন্নত। অতএব সুন্নতের জায়গায়, শরঈ জায়গায় কোনো ইখতিলাফ নেই। শহীদ মিনারে যাওয়া, একটা জায়গায় যাওয়া, এটা শরীয়তের সাথে, ধর্মের সাথে সম্পর্কিত কোনো বিষয় না। রাস্তাঘাটে হাঁটা
সংসদে যাওয়া, পার্কে যাওয়া যেরকম, পেপার পত্রিকা পড়া যেরকম, ওইটা ওইরকম। অতএব শহীদ মিনারে যাওয়া না যাওয়া এর সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই, সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই, এটা আপনাকে আগে বুঝতে হবে। অতএব ওখানে যে কেউ যেতে পারে। শহীদ মিনারের সামনে থেকে কি আহলে হাদিস আলেমরা যান না? যান। অতএব এটা কোনো ব্যাপার না, ওটা একটা আল্লাহর জমিনের একটা পার্ট, সেখানে যেতেই পারেন, সেখানে যাওয়া 1000 বার কোটি বার জায়েজ। এরপর হচ্ছে শহীদ মিনার। মিনার যে জায়গাটা, এই মিনারটাও কোনো রিলিজিয়াস প্রতীক না, এবং যারা শহীদ মিনার বানিয়েছে তারাও কেউ বলে নাই যে ওই মিনারের কারণে তারা জান্নাতে যাবে। ওই মিনার বানানোর সাথে ধর্মীয় চেতনা সওয়াবের কোনো সম্পর্ক নেই, এবং ওই মিনার কোনো মূর্তি নয়, ভাস্কর্য বলা যায় না, মূর্তিও বলা যায় না, কোনো সংজ্ঞায় পড়ে না। অতএব ওই মিনারও যায়, ওটা একটা প্রতীক। এরকম রাষ্ট্রের প্রতীক আছে, কোন রাজনৈতিক দলের প্রতীক আছে, অতএব প্রতীককে আপনি যেভাবে কল্পনা করবেন সেটা। অতএব তাদেরকে যারা শহীদ হয়েছে বা নিহত হয়েছে 52 সালের ভাষা আন্দোলনে, এবং এই শহীদ এটাও ধর্মীয় শহীদ না, এটা রাজনৈতিক শহীদ। তবে আমরা দোয়া করি, ধর্মীয় যেহেতু তারা মজলুম ছিলেন, এই জন্য জালেমদের হাতে শহীদ হয়েছেন, যার ফলে আল্লাহ তাদেরকে কবুল করুক, আমরা এটা চাই। অতএব আপনি শিরক বেদাত কোনোভাবে এটাকে ওই সংজ্ঞায় ফেলতে পারবেন না। শহীদদের মিনার যেটা, যে বেদি, ওটাও জায়েজ মুবাহ, এবং সেখানে যাওয়াও জায়েজ, ফুল দেওয়াও জায়েজ। কারণ ফুল দেওয়া এটা সওয়াবের উদ্দেশ্যে দেওয়া হয় না। ফুল একটা ভালো জিনিস, আপনি কাউকে ফুল দিলেন, নিলেন, ইটস ভেরি সিম্পল। কিন্তু ওটাকে কোনো রসম হিসাবে নিয়মিত পালন করার মধ্য দিয়ে কেউ কেউ বলছেন যে এটা বেদাত হতে পারে, বা বেদাতের মূল বিষয় হচ্ছে ইবাদতের সাথে সম্পর্কিত করলে বা সওয়াবের কল্পনা করলে, ওই কল্পনা করলে এটা এতেকাদি, বেদাত মূলত এতেকাদি। এখন যারা একদম নিয়মিত রসম হিসাবে সওয়াবের উদ্দেশ্যে ওখানে যান, বা ওটাকে কোনো অতি পবিত্র কিছু মনে করেন, যে ওখানে জুতা নিয়ে প্রবেশ করলে পাপ হবে, এটা জুতা ছাড়া প্রবেশ করলেও সমস্যা নাই। কারণ আপনি যদি মনে করেন যে জুতা নিয়ে প্রবেশ করলে পাপ হবে, এটা সমস্যা। কিন্তু একটা প্র্যাকটিস, একটা দুনিয়াবি জাস্ট একটা যা অনেকে করে, ঠিক আছে, একটা রীতি। যেমন কোথাও কোথাও সব জায়গায় নামাজ পড়তে খালি গায়ে নামাজ পড়া যায়, কিন্তু আপনি খালি গায়ে নামাজ পড়তে যান না, ঘরে বসে পড়েন, কিন্তু মসজিদে যান না। তো এরকম একটা রীতি হিসাবে যদি কেউ খালি গায়ে খালি পায়ে যায়, এটাও সমস্যা না। এখানে মূল বিষয়টা হচ্ছে এতেকাদ, আপনার আকীদাটা কি। এখানে শহীদ মিনারকে যদি কেউ শহীদদের প্রতিকৃতি বা মূর্তির হিসাবে কল্পনা করে, ভাস্কর্য টাইপের কিছু কল্পনা করে, অথবা কেউ যদি জুতা পায়ে দেয়াটাকে সওয়াবের কাজ মনে করে, জুতা পায়ে দেয়াকে না দেয়াকে সওয়াব মনে করে, দেয়াকে পাপ মনে করে, এবং ওখানে ফুল দিলে তারা আত্মার শান্তি পাবে, সওয়াব হবে, এটা মনে করে, তাহলে সেটা বেদাত। কিন্তু জামাতের আমির ওইটা মনে করে সেখানে যাবেন না। তারা জাস্ট একটা রাষ্ট্রীয় প্র্যাকটিস হিসেবে যাচ্ছেন, ধর্মের সাথে এর কোনো সম্পর্কই নেই। এ ধরনের রাষ্ট্রীয় প্র্যাকটিস, এটা একদম বড় কোনো আলেম আনুষ্ঠানিকভাবে ফতোয়া দেয়নি যে এটা নাজায়েজ, কোনো সমস্যা নেই। আমির হামজা কেন, আপনারা সবাই যান, আলেম ওলামাদের যাওয়া উচিত। কেন যাবেন? ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা একটা মুবাহ। ওখানে যাবেন, প্রোগ্রাম করবেন, বক্তব্য দিবেন, আড্ডা দিবেন, খাবেন, কিন্তু ওটা সওয়াবের কোনো জায়গা না। শহীদ মিনারের সামনে কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ নামাজ পড়বে, সমস্যা কি? কোনো সমস্যা নাই। অতএব একটা নতুন অধ্যায়ের সৃষ্টি হতে যাচ্ছে। আশা করি আমিরে জামাতের শহীদ মিনারে যাত্রার মধ্য দিয়ে এই কুসংস্কার বা ভুল ধারণা এটা দূর হবে, এবং ইসলামপন্থীরা এই গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাক্সেস পাবে। এখন থেকে তাদের একটা প্রেজেন্স তৈরি হবে।